হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। এটা আমার বাঁশি, মাঝে মাঝে বাজাই, হাতে ছিল। অ্যাকচুয়ালি আজকের আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বৈশাখ মাহাত্ম্য। বৈশাখ মাস এক মাহাত্ম্যপূর্ণ মাস। এই বৈশাখ মাস, এখানে যে ব্রত থাকে, যে শুভ শুভ তিথিগুলো থাকে, এই তিথি, এই ব্রত আমাদের মনুষ্য জীবনকে আধ্যাত্মিকতার স্তরে উপনীত করতে সমর্থ। এই বৈশাখ মাসে অনেক শুভ শুভ তিথি আছে। এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া আছে, মাতা সীতা ঠাকুরানীর আবির্ভাব তিথি আছে, চন্দন যাত্রা আছে। এই অক্ষয় তৃতীয়া শাস্ত্রীয় বিধান অনুসারে এক মাহাত্ম্যপূর্ণ মাস। এই বৈশাখ মাসকে শাস্ত্রে মধুসূদন মাস বলে অভিহিত করা হয়েছে। স্কন্দপুরাণ এবং পদ্মপুরাণ অনুসারে তুলসী মাতা এই কার্তিক মাস এই বৈশাখ মাসের তুলসী মাতার প্রাধান্য অনেক 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 বেশি। আমরা তুলসী দেবীকে পূজা সবাই করি কম বেশি। প্রত্যেকটা হিন্দুর বাড়িতে তাদের বাড়ির সামনে তুলসী মহারানীর একটা বৃক্ষ অবশ্যই থাকে। তো সেই তুলসী দেবীকে এই মাসে বিশেষভাবে সেবা করা উচিত, বিশেষভাবে। যারা উন্নত মার্গের ভক্ত তারা এই মাসে হব্বুসি খান, শুধু হব্বুসি আহার করে, আতপ চালের অন্ন হব্বুসি খেয়ে তারা একাহারী হয়ে তপস্যা করেন। তো এই মাসে যারা আমাদের মতো সাধারণ মানুষ, তাদেরকে নিয়ম, তাদের হচ্ছে এই তুলসী দেবীকে শান্তিতে রাখার জন্য প্রচণ্ড এই সময় কি হয়, রোদের প্রাবল্যতা বৃদ্ধি পায়। সূর্যদেবের প্রখর কিরণে তুলসী মাতার খুব কষ্ট হয়। যদি কোনো ব্যক্তি একটা মালসা সরা বা একটা মাটির হাঁড়ি বা ধাতব কোনো পাত্র তার নিচের দিকে ছিদ্র করে সেটাতে ওই তুলসী মহারানীর উপরে রেখে ভর্তি করে জল রাখতে হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। এরকম যদি কেউ করতে থাকে তাহলে স্কন্দপুরাণ এবং পদ্মপুরাণ অনুসারে তার কোটি কোটি কুল, পাস্ট জেনারেশন, যারা প্রেত হয়েছে, ভূত প্রেত হয়েছে, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সবাই মুক্তি লাভ করে। এই এত বড় শ্রাদ্ধ করেও যে ফল হয় না, তুলসীতে জলদান করলে এই বৈশাখ মাসে তার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল সব মুক্ত হয়ে যায় এবং তার এত পুণ্য সঞ্চিত হয়, এত পুণ্য সঞ্চিত হয়, হাজার হাজার লক্ষ লক্ষ শাস্ত্রগ্রন্থ তার সেই পুণ্য ফলের কোনো বর্ণনা দিতে পারে না, এত পুণ্য হয়। কারণ তুলসী মহারানীর প্রত্যেক ডালে ডালে পাতায় পাতায় মুনি ঋষি দেব দেবতাদের বাসস্থান। তাই তুলসী মহারানীতে যদি কেউ জল প্রদান করে এই বৈশাখ মাসে, তাহলে ৩৩ কোটি দেবতা তার প্রতি প্লিজড হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যান। সাধনা, কি সাধনা করবেন? এই বৈশাখ মাসে তুলসীতে জল দিন, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। এর থেকে বড় সাধনা আর কি কেউ কোনো কিছুই নেই। আপনার এই সাধনার প্রভাবে, এটার প্রভাবে আপনার সমস্ত দেবদেবী আপনার সিদ্ধ হয়ে যাবে। কারণ ওই দেবদেবীরা তুলসী মহারানীর উপরে আশ্রয় নিয়ে থাকেন। তিনি ভক্তি দেবী, তিনি জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, ভক্তির অধিষ্ঠাত্রী দেবী। তিনি আপনাকে জ্ঞান, ভক্তি, এই সব দিব্য শক্তি প্রদান করবেন। এবং এই মাসে আপনার কি করণীয়? এই মাসে প্রথম করণীয় হচ্ছে গীতা দান করা। গীতা দান করা, এই মাসে ভাগবত দান করা, কন্টিনিউয়াসলি গীতা পাঠ করা, শাস্ত্রগ্রন্থ পাঠে সম্পূর্ণ নিরত থাকা উচিত। এবং এই মাসে আপনাকে নিরামিষ করাটা খুবই জরুরি। অন্যান্য মাসে আমিষ খেলে যা পাপ হয়, এই মাসে আমিষ আহার করলে সেটা চতুর্গুণ অশুভ ফল প্রদান করে। তাই এই এক মাস পয়লা বৈশাখ থেকে শুরু করে নিরামিষ আহার করাটা খুবই জরুরি, এটা অবশ্যই করুন। এবং আপনি বৈষ্ণব সেবা দিন, বৈষ্ণব সেবা দিন। আরেকটা ভালো কাজ হচ্ছে ছত্র এবং পাদুকা দান করুন। এই প্রচণ্ড গরমে মাটি গরম হয়ে থাকে, তাই পাদুকা প্রয়োজন। আর উপর থেকে সূর্যের প্রখর তাপের প্রভাবে কষ্ট হবে, তার জন্য ছত্রের প্রয়োজন। তুলসী মহারানীর উপরে একটা ছত্র প্রদান করতে হয়। আর তার সঙ্গে যদি কেউ কোনো বৈষ্ণবকে ছত্র এবং পাদুকা প্রদান করে, জুতো আর ছাতা, তাহলে সে মহা সুখ শান্তি লাভ করে। ছাতা যেমন আমাদেরকে শান্তি প্রদান করে, ছাতা রাজসিক প্রভাব বিস্তার করে। আগের দিনে রাজাদের মাথায় ছাতা এরকম ছত্র ধরে নিয়ে যাওয়া হতো। তাই কোনো ব্যক্তি বৈষ্ণবকে ছত্র দান করলে সে ভগবানের কৃপায় পরবর্তী জন্মে রাজ ঐশ্বর্য লাভ করে। এবং পাদুকা দান করলে
তার সর্বদুঃখ সর্বব্যাধি দূরীভূত হয় এই মাসে। এবং যদি কোনো ব্যক্তি এই মাসে বৈষ্ণবকে ভোজ্য প্রদান করে, আহার প্রদান করে, তাহলে সেই ব্যক্তি কোটি হস্তির অধিপতি হয়ে সে ধনাদি লাভ করে। এই প্রসঙ্গে একটা কাহিনী বলি। পুরাকালে একজন ব্রাহ্মণ, তিনি খুব দরিদ্র ছিলেন, তার কোনো সন্তানাদি হয়নি, তাই তিনি দূর দেশে ভিক্ষায় যাচ্ছিলেন। তাই তার স্ত্রী তার কাছে বললেন, হে স্বামী, একটা নারীর কাছে তার স্বামী সম্পদ হয়, তাই আপনি আমাকে ছেড়ে দূর দেশে কোথায় চলে যাচ্ছেন, আমি কিভাবে জীবনযাপন করব। একটা প্রকৃত প্রতিব্রতা স্ত্রীর স্বামী তার সম্পদ হয়। হ্যাঁ, তার স্বামী যত খারাপ থাক না কেন, তার স্বামীকে সে সেবা করে। আমার দেখা অনেক এরকম আছে, তার স্বামী কত খারাপ, অনেক বয়স হয়ে গিয়েছে, তারপরেও সেই মাতাজি তার স্বামীর সমস্ত খারাপ গুণ মেনে নিয়েও তাকে সেবা করে, তাকে সৎ পথে আনার চেষ্টা করেন। এরকম আমার কাছে বহুত নজিরে আছে, আমার কাছে এসেছেন অনেক এরকম। তো যাই হোক, তো তখন তারা বললেন, ঠিক আছে কি করব, তাহলে আমাদের তো খেয়ে পরে বাঁচতে হবে। তখন তিনি মহামুনি বশিষ্ঠ মুনির কাছে গেলেন, গিয়ে তার কাছে অনুরোধ করলেন যে আমাদের এই পরিস্থিতি কেন। সেই ব্রাহ্মণ বললেন যে এটাই স্কন্দপুরাণে বর্ণিত রয়েছে, যে আমাদের এই দুঃখ কেন, আমার সন্তান নেই, আমি দরিদ্র, আমি ভিখারি, আমার এত সমস্যা কেন। তখন তার ত্রিকালদর্শী ক্ষমতা দিয়ে তিনি দেখলেন পূর্বজন্মে উনি কোটিপতি ছিলেন, মহান ধনী ছিলেন, কিন্তু তিনি প্রচুর কৃপণ ছিলেন। তার সেই ধনাদি সে ব্যবহার করত না, তার সেই ধনাদি লুক্কায়িত রাখত। শাস্ত্রে বলা আছে, কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব, গুরু, সন্তান, স্ত্রী, এদের ভরণ পোষণের জন্য এই অর্থ, যদি কোনো ব্যক্তি অর্থ ব্রাহ্মণ, বৈষ্ণব, গুরু, স্ত্রী, সন্তানের পিছনে খরচ না করে সেটাকে লুক্কায়িত করে রাখে, তাহলে পরবর্তী জন্মে তাকে ভিখারির দশা লাভ করতে হয়। এটা মহাপাপ শাস্ত্রে ঘোষণা করা হয়েছে। তাই পরবর্তীকালে সেই ব্যক্তি যখন মারা যায়, তার সেই লুক্কায়িত সম্পত্তি কোথায় আছে তার স্ত্রী ছেলের জানতে পারেনি, তারা অনাহারে মারা যায়, সেই সম্পত্তি কোথায় চলে গিয়েছে। তাই তাকে ভিখারি হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে আর নিঃসন্তান হতে হয়েছে। তখন তিনি বললেন, তাহলে আমি কি করব। তখন সেই বশিষ্ঠ মুনি বললেন যে তুমি অকারণে অজান্তে তুমি কোনো বৈষ্ণবকে এই বৈশাখ মাসে এক গ্লাস জল দিয়েছিলে, একটা ভিক্ষা করতে গিয়েছিল তোমার বাড়িতে, তাই তুমি উচ্চকুলে ব্রাহ্মণ বংশে জন্মেছ। কিন্তু তোমার এই ভিখারির দশা কাটানোর জন্য তোমাকে এই বৈশাখ মাসে পুরো বৈষ্ণব সেবা করতে হবে এবং ভগবানের চরণে তুলসী প্রদান করতে হবে এবং তুলসীতে জলধারা দিতে হবে, যার প্রভাবে এটা করার পরে তার সেই হৃত সম্পত্তি সে পুনরুদ্ধার করতে পেরেছিলেন এবং সুখে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কালাতিপাত করেছিলেন। তাই কোনো ব্যক্তি যদি জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ভক্তি যা কিছু তার প্রাপ্য যদি সে পেতে চায়, তাহলে এই বৈশাখ মাসে তুলসীতে জলধারা দেওয়া উচিত। একে ঝাড়া দেওয়া বলা হয়, ঝাড়া বাঁধা। অবশেষে শেষ দিনে বাড়িতে কোনো বৈষ্ণব দিয়ে অনুষ্ঠান করে 2-4 জন ভক্তের হাতে মহাপ্রসাদ তুলে দিতে হবে এবং ওই মালসাটা নিয়ে কোনো গাছে বেঁধে দিতে হয়, বা আপনি নদীতে ভাসাতে পারেন, পুকুরে দিতে পারেন। গাছে বেঁধে দিলে যে গাছের ফল হয় না, সেই গাছে ওই মালসাটা বেঁধে দিলে ওই ঝাড়ার সেটা পাত্রটা, তাহলে সেই গাছে ফল লাভ হয়। হরে কৃষ্ণ। এই ছিল আলোচ্য বিষয়। এরপরে আমাদের আগামী অক্ষয় তৃতীয়া আসছে, সেখান থেকে চন্দন যাত্রা শুরু হবে, সেটা নিয়ে বিশেষভাবে বলবো। হরে কৃষ্ণ।